ইউটিউব ইভেন্ট থেকে কি গিফট দেয়া হলো চলো তোমাদেরকে দেখাতেই। তো রয়েছে একটা সুন্দর ব্যাজ, কি সাইন এগুলো ওয়াইটির কিছু কিছু সাইন, এটা হচ্ছে ট্যাগ করো, আর্ন করো, গ্রো করো। আর যেটা রয়েছে একটা বিশাল বড় বক্স। গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল দিয়াস লাইফস্টাইলে। আমাদের দুজনের ছোট্ট সংসারের এই প্রত্যেক দিনের লাইফস্টাইল ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করি, আর তোমাদের থেকে এত ভালোবাসা পাই মানে আর কি বলবো। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বিছানা গুছিয়ে বিছানায় একটা পরিষ্কার বেড কভার পাতলাম। আমার না একটু এরকম আছে যে 3-4 দিন অন্তর আমি কিন্তু বেড কভার চেঞ্জ করি, তাহলে কি বলতো পরিষ্কার পরিচ্ছন্নটাও বজায় থাকে আর ঘরটাও দেখতে বেশ ভাল লাগে। আর নিজের ঘর একটু পরিষ্কার পরিচ্ছন্ন না করে রাখলে হয় বলো? আর দুটো তো মানুষ থাকি, তাই ঘর বাড়ি কিন্তু খুব একটা নোংরা হয় না। আর যতটা পারি নিজের কাজ নিজেই করে নেওয়ার চেষ্টা করি, যদিও আমার একজন হেল্পিং হ্যান্ড আছে যে আমার কিন্তু অনেক কাজে হেল্প করে দেয়। আর এইখানে দেখো না, আমি সকাল থেকে কিন্তু কাজকর্ম শুরু করে দিয়েছি। আমাদের হাউসওয়াইফদের কাজের তো কোনো শিডিউল নেই, তাই না? যে 10টা 5টার ডিউটি, যতক্ষণ না আমাদের সংসারের সব কাজ কমপ্লিট হবে ততক্ষণ কিন্তু করেই যেতে হবে। এই যে সুইচ বোর্ডগুলো দেখো একদম কালো ময়লা হয়ে গিয়েছিল, আজকে সব পরিষ্কার করে একদম নতুনের মতো করে ফেলেছি। আর যেহেতু আমি ভিডিও করি, তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করি, তাই কিন্তু ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখারও চেষ্টা করি। আর তোমরা সবাই আমার এই গ্রামের বাড়িটা এত পছন্দ করো, আমার সত্যি ভীষণ ভালো লাগে। আর এই যে ক্যালেন্ডারটা আমাকে কেউ একজন দিয়ে গিয়েছে, তো ক্যালেন্ডার তো এখন মানে দেখাই হয় না, সবসময় ফোনের মধ্যে মানে সমস্ত কিছুটাই আমাদের হয়ে গিয়েছে। তবে দেখলাম বাংলা ইংলিশ দুরকম রয়েছে, তার জন্য কিন্তু বেশ সুবিধা হবে দিনক্ষণ দেখতে। এই কদিন এমন হয়েছে না, ব্রেকফাস্ট করারই ইচ্ছা হচ্ছে না দুজনের, সেজন্য সকালে যতটা পারছি হালকা ফুলকা খাওয়ার চেষ্টা করছি। তো আজকে যেমনটা কিনা গ্লুকন্ডি, এটাও কি কখনো কারোর ব্রেকফাস্ট হতে পারে? আসলে আমাদের ঘুম থেকে উঠতেও একটু লেট হয়ে গিয়েছিল, আর গরমের মধ্যে শরীর আর মন দুটোই ঠান্ডা করবে এই গ্লুকন্ডির জল। একজনের একটা কমেন্ট আজকের ভিডিওতে না পড়ে পারছি না। দেবলীনা মণ্ডল লিখেছে, তোমার চ্যানেলের নাম পাল্টে দিয়ার দিনলিপি রাখতে পারো। জাস্ট বললাম, ভেবে দেখতে পারো। বাঙালি সবকিছু তোমার ব্লগে দেখতে বেশ ভালো লাগে, কিছু মনে করো না। না গো দিদি ভাই, জানি না তুমি আমার থেকে বড় না ছোট, তবে চ্যানেলের নাম হয়তো আমি কখনো পরিবর্তন করতে পারবো না, কারণ দিয়াস লাইফস্টাইল আজ আমার এতটুকুনি পরিচয় যেটা করতে পেরেছি সেটাই নামটার জন্যই। তবে দিয়ার দিনলিপি এইটা আমার বেশ পছন্দ হয়েছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে বরমশাই বাজার নিয়ে এসেছে। প্রথমেই রয়েছে একটা ছোট লাউ, তারপর রয়েছে এখানে শসা, যেহেতু আমাদের রোজ দিন মানে শসা পেঁয়াজ স্যালাড খাওয়া হয়। আম রয়েছে, আম ডাল খাওয়া হবে বা আমের চাটনি হবে। আর এটা আমি এখানে ঢেলেই দিচ্ছি। এর মধ্যে রয়েছে ঢেঁড়স আর হচ্ছে ভিন্ডি, সরি ঢেঁড়স আর ভিন্ডি বলছি না, ঢেঁড়স আর পটল। আর এগুলোর মধ্যে মাছ রয়েছে, মাছগুলো ঢালি। পাশেই রয়েছে এখানে চিংড়ি মাছ, আজকে একেবারে থালা নিয়েছি যাতে ঢালতে সুবিধা হবে। এখানটায় রয়েছে মৌরলা মাছ, বাহ অনেকদিন পর আজকে এই মাছের দেখা। আর এটার মধ্যে রয়েছে, এটা তো 2 রকম মাছ দেখছি। ও আমার জন্য, আমি বাটা মাছ যেহেতু খাই না, আমার জন্য রুই মাছের পেটি নিয়ে এসেছে, আর ওর জন্য হচ্ছে কি বাটা মাছ এনেছে। তো এই হচ্ছে আজকে মাছ বাজার আর এই সবজি বাজার। কয়েকজন ভিডিওতে কমেন্ট করে যে এইটুকানি বাজার, সেটাও আবার দেখাচ্ছ। ওই যে প্রথমেই বললাম 2 জনের সংসার, আর তোমরা দেখো রোজ দিনের ব্লগে বাজার করা, মাছ কাটা মানে এগুলো থাকবেই। আর আমাদের বাড়ি থেকে বাজারের দূরত্ব মাত্র 5 মিনিটে, তাই তোমাদের দাদাভাই কিন্তু রোজ দিনের বাজারটা রোজ দিনই করে। ফ্রেশ বাজার আনার এবং খাওয়ার মজাই কিন্তু আলাদা। তো আমি যেহেতু মাছ কাটতে পারি না, আর যেটা পারি না সেটা কিন্তু মানে নির্দ্বিধায় আমি স্বীকার করছি, তো সেটা তো দিদি মাছ টাছগুলো কেটে দেয়। এবার বলবে সবজিটাও দিদি কেটে দিচ্ছে, হ্যাঁ গো, আমি যেহেতু ঝাড়টারগুলো দিয়ে দিয়েছি ওই জন্য দিদি আমাকে সবজি কেটেও হেল্প করে দিচ্ছে। দিদি জামা কাপড়গুলো সব ধুয়ে দিয়েছে। আর যা রোদ্দুর, বাপরে, এই রোদ্দুরে হচ্ছে গিয়ে সব একেবারে শুকিয়ে যাবে। প্রচন্ড রোদ্দুর বন্ধুরা, প্রচন্ড রোদ্দুর। আর এই জায়গাটা দেখো এখন পুরো একদম ফাঁকা হয়ে গিয়েছে, বুঝেছো? প্রচন্ড রোদ্দুর পড়ছে। আর এই সুপুরি গাছটা ভেঙে যাওয়ার পর থেকে যেন এই জায়গাটা আরো বেশি ফাঁকা লাগছে। আর আমি এবার থেকে চেষ্টা করব রোজ দিনের ভিডিওতে কারোর না কারোর কমেন্ট এবং নাম অবশ্যই মেনশন করার, তাহলে কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আর এই যে আমি কিন্তু গল্প করতে করতে রান্না বান্নাও শুরু করে দিয়েছি।
অনেকদিন বাদে বাড়িতে এসেছে এই ছোট মাছ। ছোট মাছ খেতে কিন্তু আমি খুব ভালোবাসি। তো এদিকে কিন্তু মাছ ভাজা বসিয়ে দিলাম। ও আজকে কি কি রান্না করব সেটাই তো তোমাদেরকে বলা হলো না। ছোট মাছ মানে মৌরলা মাছের কিন্তু ঝাল বানাবো। এদিকে উচ্ছে ভাজা করা হয়ে গিয়েছে, সাথে কিছু ছোট মাছ পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা করে নিয়েছি। আর হচ্ছে বাটা মাছ আর রুই মাছ একসাথে পটল আলু দিয়ে ঝোল হবে। তো এই হচ্ছে গিয়ে মেনু। তার মধ্যে তো আমার ভাত মাছ ভাজা এগুলো হয়ে গিয়েছে। আর রান্না করতে করতে যখনই সময় পাই রান্নাঘরের যে কাজগুলো মনে হয় বাকি রয়েছে সেগুলো কমপ্লিট করে ফেলি। কালকে যেমন বিস্কিটগুলো ঢালা হয়নি, আজকে বিস্কিটগুলো সব ঢেলে ফেললাম। আর এখানে কিন্তু অ্যাকোয়াগার্ডে আমি জল ভরে নিচ্ছি। আমাদের নর্মালি গরমকাল পড়লে ফ্রিজের জলই খাওয়া হয়, কারণ এমনি এত বেশি গরম পড়ে আর কি বলবো। যদিও ফ্রিজের জল খাওয়া ঠিক নয়, ফ্রিজের জল খেলে নাকি মোটা হয়ে যায়। আচ্ছা এটা কি ঠিক না ভুল? হ্যাঁ আমি মোটা, তবে ফ্রিজের জল খেলে যে মোটা হয় এই কথাটা কিন্তু অনেক ছোট থেকেই আমি শুনে আসছি। তোমরা যদি জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো রান্না বান্না কমপ্লিট করে আমি কিচেন স্ল্যাবটাও সুন্দর করে মুছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি, কারণ যাবো এবারে স্নান করতে। লাঞ্চ করবো এবারে আমরা। মেনুতে রয়েছে ভাত, একদম ধপধপে সাদা ভাত, উচ্ছে আলু ভাজা, চিংড়ি মাছ আর মৌরলা মাছ পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি। মৌরলা মাছের ঝাল রয়েছে এখানে একদম পাতলা করে, আর বাটা মাছ আর রুই মাছ একসাথে হচ্ছে পটল আলু দিয়ে ঝোল, আর এখানে স্যালাড রয়েছে, আর ফ্রিজের ঠান্ডা জল আবশ্যিক। ছোট মাছ কিন্তু খাওয়া সত্যিই ভালো বলো, বিশেষ করে চোখের জন্য। আমি তো সারাক্ষণ ফোন দেখি। দাঁড়াও আমি এই ছোট মাছ ভাজাটা দিয়ে আগে খাবো। কেমন বানিয়েছি আজকে? ভালো আছে। এটা আচার টাইপের মশলা লাগছে। কেন বলো তো? এর মধ্যে ওই যে আচারের ভাজা মশলা ওই দিয়েছিলাম, আলাদা কোনো মশলা দিইনি, ওই দিয়েছিলাম। আর ছোট মাছ খেতে আমারও কিন্তু বন্ধুরা খুব ভালো লাগে। মোরলা মাছ আজকে প্রথমবার কিন্তু আমাদের বাড়ি বাটা মাছ হলো বলো। এর আগে কোনোদিনও হয়নি, কারণ আমি যেহেতু খাই না। তোমার কাটা সময় খেয়ে নিচ্ছ কি করে? হালকা। আচ্ছা বাটা মাছের দাম একটু কম হয় বলো, মানে পার্শ্বের তুলনায়। হ্যাঁ কিন্তু টেস্ট যদি ভালো হয় তো ভালো আনাই যায়। আর আমি হচ্ছে নিয়ে নিয়েছি এই যে রুই মাছের পেটি। 2 দিন হয়ে গেল আচারটা বানিয়েছি, সবাই টেস্ট করেছে, সবাই ভালো বলেছে। ইনি এখনো খেলেন না, আজকে এই প্রথম খাচ্ছে জোর করাতে। কি খান? মাছ মাংস? কেমন হয়েছে তাই বলো। আচ্ছা যেমন হয় তেমন হয়েছে। ইউটিউব ইভেন্ট থেকে কি গিফট দেওয়া হলো চলো তোমাদেরকে দেখাই। আমরা 2টা গিফট পেয়ে গিয়েছি বর বউ দুজনা মিলে, তো সেমই থাকবে। ফার্স্টেই তো রয়েছে একটা সুন্দর এরকম, মানে এগুলো কি বলতো ব্যাজ, বুঝেছো? দেখো এগুলো সব ব্যাজ রয়েছে, ঠিক আছে? দেখাচ্ছি, মানে কিছুতে কিছুতে লাগিয়ে রাখা যাবে। যেমন এখানে একটা ডলারের সাইন রয়েছে, এখানে এরকম একটা ওই কি সাইন, এগুলো হোয়াইটেরই কিছু কিছু সাইন। এটা হচ্ছে ট্যাগ করো, আর্ন করো, গ্রো করো। জিনিসটা কেমন একেবারে খুলছি, আনবক্সিং করছি, তাহলে তোমাদের লাগিয়ে দেখে কেমন লাগছে। ভালো লাগছে? দারুণ লাগছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে এখানে দিয়েছে ইউটিউব ক্রিয়েটার কালেক্টিভ থেকে একটা সুন্দর লেটার, মানে একটা বেস্ট উইশ জানিয়েছে ইউটিউব টিমের তরফ থেকে। আর যেটা রয়েছে একটা বিশাল বড় বক্স। কি আছে এটাতে চলো খুলি। দেখাও দেখাও কি আছে বক্সে, দেখাও। কি এটা? দেখাও। বক্স, বক্সের মধ্যে আমার বক্স বেরিয়েছে। ইউটিউব ক্রিয়েটার কালেক্টিভ, এটা তো প্যাক করা, এটা খুলতে হবে। প্যাক করা, তুমি হচ্ছে ওই সুইচ আছে দেখো নিচে। খুলবো না এটা? হ্যাঁ ওটা খুললেও হয় না খুললেও, খুললেও হয় না খুললেও হয়, মানে আমার বরের ধান্দা এগুলোকে সব যত্ন করে রেখে। সত্যি এগুলো যত্ন করে রাখা অবশ্যই এইভাবে রেখে দিলে ধুলোটা পড়তো না। ও এই দেখো তলায় একটা সুইচ আছে, জ্বালাবো? জ্বালিয়ে দাও। এই যে ও ওয়াও, এই জিনিসগুলো এখন বক্স বক্স রাখা ছিল না। কি সুন্দর। ইউটিউব ক্রিয়েটার কালেক্টিভ, #ইউটিউব ক্রিয়েটার কালেক্টিভ, মানে যেটা আমাদের ইভেন্টটা হয়েছিল, যে ইভেন্টের নাম ইউটিউব ক্রিয়েটার কালেক্টিভ। তো সেটাই লাইটগুলো অফ করলে যদি তোমরা বুঝতে পারবে, যদিও সব লাইট এখন অফ করিনি, তো অফ করা অবস্থায় তোমাদেরকে একবার দেখাবো। কিন্তু দারুণ একটা জিনিস। আর দেখি ব্যাগের মধ্যে কি আছে। এখানে রয়েছে একটা, এটা কি? এটা চার্জার। ও এখানে চার্জ দেওয়ার একটা কেবল রয়েছে। আর আমাদের হচ্ছে কি একটা করে পেন প্রত্যেকে দিয়েছিল, মার্কার পেন, আর এই যে একটা স্ক্র্যাচ করা একটা গেম খেলার এরকম কার্ড দিয়েছিল। আর এই যে সুন্দর এই ব্যাগটা,
ইউটিউব, হ্যাঁ ইউটিউব লেখা, মানে ব্যাগটা তো এরকম আমরা বাজারের ব্যাগ পাবো, বাট ইউটিউব লেখা এই পকেটে এই ব্যাগ তো আর কোথাও কিনতে পাওয়া যাবে না। তো সত্যি এগুলো আমার মানে আমাদের কাছে অনেক অনেক স্মৃতি একটা। স্পেশাল স্মৃতি। ইভেন আমার আগের বছরের গিফটগুলো আমি সাজিয়ে রেখেছি। একদম। দুটো গিফট পাওয়ার একটা সুবিধা। এটা খুলতে হবে না, এটা সুইচটা দাও দেখে। এই যে উপরে রাখবো? হ্যাঁ রেখে দাও, কিভাবে? লাইটটা বন্ধ না করলে বোঝা যাবে না, ওইভাবে রেখে দাও সেম। এই যে পরে হবে। ভালো লাগছে না? হ্যাঁ হেভি লাগছে। আচ্ছা লাইট অফ করে তোমাদেরকে দেখাচ্ছি। সো ফাইনালি দেখো বন্ধুরা, দুইটা পুরো একদম জ্বালিয়ে দিয়েছি, কতটা সুন্দর লাগছে। এটাতে র্যাপ করা আছে বলে কথা বোঝা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ তাও বোঝা যাচ্ছে, খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর। মানে এই ওয়ালটা আমাদের ইউটিউব থিম, তাই না? এখানে সব ভরে দেবো আমরা, ভরিয়ে দেবো, এর আগের বারের গুলো বার করি তাহলে। এগুলো এখানে সব সাজিয়ে দেবো এইভাবে। এখানে এরকম র্যাক র্যাক বানাতে হবে। তাহলে যত গিফট পাবো ইউটিউব থেকে সব এখানে সাজিয়ে দেবো। ইউটিউব হয়তো আমাদেরকে গিফট দিয়েছে, কিন্তু তোমাদের ভালোবাসা ছাড়া কখনোই পসিবল ছিল না। তো মানে সত্যিই তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা। মানে থ্যাংক ইউ বলে ছোট করবো না, এভাবেই ভালোবাসা দিও, সাপোর্ট করো, তাহলে আরো মানে এইভাবে আমার প্রফেশনাল লাইফ, ইউটিউব লাইফে, ইউটিউব ফ্যামিলিতে এগিয়ে যেতে পারি। সন্ধ্যাবেলায় এখন দেখো ফ্রেঞ্চ ফ্রাই এই কটা রয়েছে, তো ভেজে নিই। সন্ধ্যের আজকে যুগলবন্দি ফ্রেঞ্চ ফ্রাই, তার সাথে ফ্রিজ থেকে বার করা ঠান্ডা ঠান্ডা তরমুজ, মানে জমে যাবে। আমাকে একটু দাও। দাও, তুমি তো খাচ্ছিলে এতক্ষণ। আহারে, যে কোনো আনহেলদি জিনিসের টেস্টই বেশি ভালো হবে না? এটা তো পুরো আইসক্রিম লাগছে। এনাও পুরো মিষ্টি লাগছে না? এই বাড়িতে চলে এসেছিলাম মায়ের জন্য এই পায়েস নিয়ে, আর ইউটিউব ইভেন্টের গিফটটা দেখাবো। কারণ কি বলতো, তোমরাও যেমন আমার ফ্যামিলি মেম্বার, আর আমার মা বাবা এইটা যেমন আমার ফ্যামিলি মেম্বার, তাদেরকে দেখানোর যেমন মজা, তোমাদেরকে তো দেখি আমি মজা পেয়েই গিয়েছি। মানে আমার দুটো ফ্যামিলি মেম্বার। আর এই যে দেখো মা এখন পায়েস খাচ্ছে, কেমন টেস্ট হয়েছে? সুন্দর হয়েছে। ভালো হয়েছে? তো মা একেবারে এখন ডিনার করে নেবে, অলমোস্ট এখন 10টা বাজতে যায়। তো রুটি দিয়ে পায়েস দিয়ে হচ্ছে মা ডিনার করে নেবে। আর আজকে ডিনারে মা বানিয়েছে, কারণ আজকে যেহেতু শনিবার, এই তোমাদের দেখিয়ে দিই, রুটি আর সাথে হচ্ছে আলু ভাজা। ঠাম্মি তো খাওয়া হয়ে গিয়েছে আগে, তো মা রুটি পায়েস দিয়ে ডিনার করবে। আর অনেকগুলো আছে। মাদেরকেও দেখাচ্ছিলাম গিফটটা, এটা চার্জে দেওয়ার জন্য এই কেবেলটা। সুন্দর, অন্যরকম অফিস টেবিলে রাখি না। চলে আসলাম বাড়িতে, তো দেখা হচ্ছে কালকে আবার নতুন একটা ব্লগে। বাই।